যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100 আমার ছেলে আমার বুকে আসবে, এটা আমার বিশ্বাস। তো দূরে পাইছি, সারা রাত ঘুম নাই, নিন্দে নাই, কিছু নাই। আমার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের দিয়ে আমার এই ছোট ছেলে। দিন পরে লাইনে এসেছে প্রিন্স মামুনের পরিবার। প্রিন্স মামুন লায়লা কর্তৃক ধর্ষণ মামলায় প্রিন্স মামুন বর্তমানে বা টিকটকার মামুন বর্তমানে জেলখানায় রয়েছে। এটা সকলেই ইতিমধ্যে জানেন, কারণ টিকটকার মামুন এখন এমনটা সেলিব্রিটি হয়েছে যে তিনি নাকি শাকিব খানের ঊর্ধ্বে চলে গেছে। সেটা আমাদের আলোচনার বিষয় না। তবে লায়লা ধর্ষণ মামলা দেওয়ার পরে প্রিন্স মামুনের মা একটা কথা বলছিল যে লায়লাকে তো অনেক মানুষই ধর্ষণ করছে, কিন্তু আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। অর্থাৎ প্রিন্স মামুনের মাও জানে যে লায়লা একাধিক ব্যক্তির সাথে তিনি মেলামেশা করেছেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই না। প্রিন্স মামুনের মামলাটা যিনি লড়তেছেন, কাকতালীয় বিষয় হচ্ছে সেও একজন টিকটকার উকিল এবং তার টিকটকে অ্যাকাউন্ট আছে এবং প্রিন্স মামুন তার সাথে আর আগে টিকটক করেছে। তো ওই যে একটা সম্পর্ক রয়েছে টিকটকে সেই দিক থেকে তিনি তার আইনজীবী। কিন্তু প্রিন্স মামুনকে বাইরে আনতে গেলে ওই টিকটকার উকিল দিয়ে যে কাজ হবে না, সেই জন্যই তারা শরণাপন্ন হচ্ছে ব্যারিস্টার সুমনের। এবং প্রিন্স মামুনের মা এবার হাত জোর করে করজোর অনুরোধ করতেছে যাতে ব্যারিস্টার সুমন এই মামলাটা নেয়। ব্যারিস্টার সুমনকে তারা এতটা সস্তা ভাবতে শুরু করে দিয়েছে। তবে ব্যারিস্টার সুমন এই কথা শুই না, ব্যারিস্টার সুমনের প্রতিক্রিয়া কি হচ্ছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন এবং প্রিন্স মামুনের মা ব্যারিস্টার সুমনের কাছে যে মামলা দিচ্ছে, এই মামলাটা নেওয়া উচিত কি উচিত না, এটা একটু কমেন্ট সেকশনে লিখবেন আপনারা। চলুন এবার প্রিন্স মামুনের মা ব্যারিস্টার সুমনকে কিভাবে করজোর অনুরোধ করলেন এবং কি কি কারণ দেখিয়ে ব্যারিস্টার সুমনের কাছে মামলাটা দিতে চাইলেন, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি। যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100 আমার ছেলে আমার বুকে আসবে। যে তোমার মা এত দূরে পাইছি, সারা রাত ঘুম নাই, নিন্দে নাই, কিছু নাই। আমার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের দিয়ে আমার এই ছোট ছেলে আজকে এই জেলখানাতে আসছি। কত কষ্ট করে, নিজে একটু অসুস্থ, তারপরও আসছি। কালকে আসতে পারি নাই, আসছি তোর মামনের সাথে একটু দেখা করবো, কিন্তু দেখা করতে পারি নাই, দেখা করতে যাই নাই। এখন কি করবো, এখানে পয়সা রয়েছি, পয়সা তাই ভালো লাগে না, যাইতে ইচ্ছা করে না। ছেলে থিয়া প্রতিবন্ধী ছেলে মেয়েরই দেশে, আর বাবার দেশে আমি ভিতরে কি জেলে থিয়া শান্তি আছে না? ভালো লাগে না, আমার খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে। কালকে দিন বাদে পরশুদিন ঈদ, ঈদে আমার সব ছেলে, পরশুদিন ঈদ, আমার ছেলে মেয়ে ঈদগুলা সব মারিয়ে গেল গা, শেষ হয়ে গেল গা। আমার মামুন জেলে। আমি সবার কাছে আবেদন করি, সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আমার যে ছেলে মেয়েরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও। আমি সবই ধরছি, ঠিক আছে, তোমাকে একটু সাপোর্টের দরকার, তোমরা সবাই একটু সাপোর্ট করো, মামুনকে বাইর করার তাড়াতাড়ি সম্ভব হইব। মামুনের যদি বাইর করতে লেট হয়ে যায়, ওর ভাই বোন, এই প্রতিবন্ধী ভাই বোন কার মোর দিকে তাকাইবো, কই যাইবো? আমি তো আর সহ্য করতে পারতাছি না। আজকে কদিন ধরে আমার ছেলে আমাকে ডাক দেয় না, আমার কই যারা ভাইটা তুই ভাগ হয়ে জায়গা, আমি গিয়ে যাইতে পারি নাই। আর খুব শরীর অনেক অসুস্থ নিয়ে আমি আইছি মামুনের দেখতে, কিন্তু দেখতে পারলাম না, এই দুঃখ। আর একটা কথা, ব্যারিস্টার সুমন বাবা, আমি কিন্তু কাজ করতেছি, তারপরেও তোমার আমার পাশে দরকার। তোমার কাছে আমি একটু আবেদন করতেছি, তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান, তুমি আমার পাশে দাঁড়াও। আমি জানি তুমি গরিবের জন্যে তুমি সাহায্য সহযোগিতা করো, আমি জানি তুমি খুব ভালো ছেলে, তোমার আমি সব কিছু দেখি, দেখার পরে আমার মন টানতেছে। তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই অসহায় ছেলের পাশে দাঁড়াও। ওর দুইটা ভাই বোন, একটা বউ, 3 জন প্রতিবন্ধী, আবার নাতিন আছে, এগুলো সব হয় ভরণ পোষণ দিতে আছে। যদি ওই জেলে থাকে, এগুলোর ভরণ পোষণ কে দিবে? এগুলোর কে কষ্ট এই দূর করবো? আজকে একটা ঈদের দিন, আজকে 2 দিন পরে ঈদ, আজকে আমার ছেলে মেয়েদের সামনে একটু বস্তু আমি দিতে হওয়ার মতন আমার তফিল হয় নাই। মামুন পাঠাইছে, তুমি গিয়ে একটা গরু কিনো, আমি গেছিলাম, কিন্তু কিনার আমার ভাগ্য হইলো না। রাত্রে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে। আগের একটা মামলা ছিল, ওরা জামিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা। ও বুঝতে পারে নাই, দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে, ওই 9 তারিখে মামলা করছে, ওই 9 তারিখে রাত্রেই, 9 তারিখে না 10 তারিখে রাত্রে আবার ওরা অ্যারেস্ট করছে। কোথায় গরু কিনবো আর কোথেকে কি কিনবো? ঈদেরই শেষ,
আমি নাই, মামুন নাই, ওই বোবা ভাই বন্ধি সব দেশে পড়ে রয়েছে। বাবা একটু সামাই কিনা দিব যে এই মন মানুষের নাই, সব শেষ। এই একটা ছেলে আমার কলজার টুকরা নয়নের মনি, আমার দুইটা বলা মানে কথা কইতে একটা মা ডাক দিতার না, হয়তো না একটা মা ডাক দিত, আমার কলজাটা জুড়ে দিত। কয়জনে পারে বাবা মারে খাওয়াইতে? বাপটা একটু সমস্যা, মাথায় একটু সমস্যা, 3টা প্রতিবন্ধী, আবার নাতিন, এগুলো ফালতে কয়জনে পারে? ওর মতন একটু এনে একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, আজকে তো সংসারের হালটা সব মাথাত নিছে। এগুলো সবাই মনে করিয়া সবাই মামুনের পাশে দাঁড়াও, এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াও। সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কাছে, আমার মামুনের জামিন করে মুক্ত করে দাও। তোমরা সবাই, তোমাদের সহযোগিতা আমার দরকার। তোমরা যদি আমার একটু সহযোগিতা করো, অবশ্যই মামুনে এই জামিন হয়ে বাড়িব। তোমরা একটু যদি সহযোগিতা করো, আমার আর কিছু বলার নাই বাবা, আর কিছু বলার নাই, করার নাই। আমি জেলে আসছিলাম, মামনকে দেখতে পারি নাই, আমার কষ্টে বকতে খাইতে আমার ইচ্ছা করে না। আমার এদিকে হাইটে বাড়িতে যাই, আমার মনে আছে আমি এই জায়গায় বসে থাকি, কখন ছেলেকে দেখবো, কখন একটু ছেলেকে দেখবো, এই আমার অভিলাষ। ঠিক আছে বাবা, যদি আমি কোনো ভুল টুটি করে থাকি, কোনো কথার ক্ষেত্রে, কোনো কাজে যদি আমি তো আমার মাথাতে বোঝো ঠিক নাই, অনেক সময় অনেক কথা বইলা ফেলাই, এক খারাপও বলে ফেলাই, ভালোও বইলা ফেলাই। তোমরা আমারে ক্ষমার দৃষ্টিকে দেখবা। আমার কাছে তোমাদের কাছে অনুরোধ, যদি আমি ভুল করি এগুলো ক্ষমার দৃষ্টিকে দেখবা, কেউ নেগেটিভ নিবা না বাবা। আমি তো মা, আমার তো সহ্য করতে পারি না, আমার কষ্ট হইতেছে বাবা, মাঝে মাঝে ভুল করে লাই, তোমরা ক্ষমার দৃষ্টিকে দেখবা। এখানে প্রিন্স মামুনের মা তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কোনো সন্তান বিপদে পড়লে এই কাজটাই করে পরিবার, এটা স্বাভাবিক। কিন্তু ওই সন্তান যখন উদ্ধতপূর্ণ চলাফেরা করে তখন কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া উচিত বা তাদেরকে গাইড করা উচিত। শুধুমাত্র টাকার লোভে বা টাকা ইনকাম করতেছে বা টাকা পাচ্ছে লায়লার কাছ থেকে বা আলিশান একটা জীবন লাইফ লিড করতেছে, এই জন্য যে তাকে যা ইচ্ছা তাই করবেন বা যা ইচ্ছা তাকে ছেড়ে দিবেন, হ্যাঁ, এবং এটা তো হতে পারে না। একটা দায়িত্বশীল পিতামাতার কাজ এটা হতে পারে না। সুতরাং আমি মনে করি এই প্রিন্স মামুনের এই উদ্ধতপূর্ণ চলাফেরার পিছনে তার মা বাবারও কিছুটা দায় রয়েছে। আমরা সন্তানের অভিযোগ অনেক সময় মা বাবাকে দিতে ইতস্তবোধ করি বা এটা আমরা কমফোর্টেবল ফিল করি না। বিষয়টা হচ্ছে এইরকমই যে সন্তানকে যদি পুরোপুরি গাইড না করা হয় তাহলে সন্তান স্বাভাবিকভাবে ওরকম বেশ্যাখানায় যাবে, ওরকম পতিতালয় যাবে, ওরকম অনেক খারাপ মহিলার কাছে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য শুরু থেকে সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেওয়া উচিত। সুতরাং প্রিন্স মামুনের মা এখন যেটা করতেছেন এটা সব পিতামাতাই করবে। আপনার সন্তান বা আপনি যতটাই খারাপ হন না কেন, আপনি বিপদে পড়লে সর্বপ্রথম আপনার পরিবার আপনার জন্য সাফার করবে। সুতরাং আপনার পরিবারকে আপনি সবসময় বিপদের হাত থেকে বাঁচাতে আপনার ভালো হওয়া উচিত, এবং এই সমস্ত টিকটকার মেয়েদের কাছ থেকে তো বিশেষ করে দূরে থাকাই উচিত। কারণ তারা আপনাকে লোভ লালসা দিবে, প্রয়োজন হলে নিজের যৌবনও আপনার কাছে সফে দেবে, আপনি লুফে নিলেই তারপরই আপনি ফেসে যাবেন। বিষয়টা আপনি কোন নজরে দেখেন এবং ব্যারিস্টার সুমনের মামলাটা নেওয়া উচিত কি উচিত না আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।